আমরা মনে অনেক সময় প্রশ্ন থাকে যে আমরা যে গ্রহ পৃথিবী নামের গ্রহের মাঝে থাকি সেই গ্রহটার ভিতরে মানে আমরা যে পৃথিবীর থাকি সেই পৃথিবীর ভিতরে গেলে কতটুকু গভীর পর্যন্ত আমরা যাইতে পারবো বা সেটার ভিতরে কেন্দ্র কোন জায়গায় সেটা সঠিক তথ্যগুলো আসলে কিভাবে আমরা বুঝতে পারি সহজে এবং সেটা কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কইতেছি যেটা পরীক্ষার লাগি খুবই 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 ইম্পর্টেন্ট কারণ কম্পিটিটিভ এক্সামে তো বিশেষ করে প্রায় সময় কোয়েশ্চেন জিজ্ঞাসা করে হ্যাঁ যে কোন স্তরের মধ্যে কি ধাতু পাওয়া যায়। তো আমি একদম সংক্ষেপে 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে ভিডিওটার মধ্যে আমি অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। দেখো, প্রথম কথা হচ্ছে পৃথিবী যে আছে গ্রহটা সেটার ভিতরে যে স্তর আছে মানে ভিতরে যে আবরণ আছে সেই আবরণটার 3টা মূল স্তরে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা প্রথম স্তর যেটা পৃথিবীর একবার উপরের স্তর, এটা হচ্ছে গিয়া ভূত্বক, যেটা ইংলিশে আমরা হয় ক্রাস্ট। হ্যাঁ, এই ক্রাস্টের গভীরতা কতটুকু, অর্থাৎ মাটির থেকে আমি নিচে কতটুকু পর্যন্ত গেলে এই স্তরটারে আমি ক্রাস্ট কইমো বা ভূত্বক কইমো, এটা হচ্ছে মনে রাখবা 16 থেকে 20 কিলোমিটার গভীরতা ভিতরে যতক্ষণ যাইবা এই জায়গাটার মধ্যে যে স্তরটা পাইবা যে আবরণটা পাইবা এটার নাম হচ্ছে গিয়া ভূত্বক। এবং এই ভূত্বকের মধ্যে সবথেকে বেশি পরিমাণে 2টা ধাতু পাওয়া যায় এবং যে ধাতুগুলো রাখা হয় সিলিকন আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এরপরে একটা স্তর আছে, যেহেতু কইলাম মূল 3টা স্তরে ভাগ করা হয়, তো প্রথম স্তরটা হচ্ছে ভূত্বক, কতটুকু গভীরতা পর্যন্ত, মানে মাটির থেকে প্রায় 16 থেকে 20 কিলোমিটার গভীরতা পর্যন্ত। ক্লিয়ার? 2 নম্বর স্তরটার নাম হচ্ছে গুরুমণ্ডল, যেটা আমার পিছনে আছে বোর্ডে দেখো। এই গুরুমণ্ডলটার যে গভীরতা আছে এটা হচ্ছে প্রায় 2900 কিলোমিটার, অর্থাৎ 2900 কিলোমিটার। এবং ভূত্বক যে স্তরটা আছে এটা কঠিন পদার্থ দ্বারা গঠিত, যেখানে শিলা এবং মাটি পাইবে। ঠিক আছে, এবং কঠিন স্তর দ্বারা আবরণটা তৈরি এবং এটার নাম হচ্ছে ভূত্বক। হ্যাঁ, ভূত্বক। 2 নম্বর যে গুরুমণ্ডল নামের স্তরটা এটা কিন্তু গলিত কিছু পদার্থ দ্বারা গঠিত, যেটা আমরা ম্যাগমা হইতে পারি বা কি কইতে পারে যে উত্তপ্ত কিছু পদার্থ, যে পদার্থগুলা সবসময় কি থাকে অনবরত নড়াচড়া করতে থাকে। এবং সেটা কতটুকু গভীরতা পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে 2900 কিলোমিটার, 2900 কিলোমিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত যে স্তরটা পাইবা এটার হয় গুরুমণ্ডল। এবং এটার মধ্যে মূল 2টা ধাতু পাওয়া যায়, সেই 2টা ধাতু হচ্ছে গিয়া তোমার কি তা হয় সিলিকন আর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, সিলিকন আর ম্যাগনেসিয়াম, এই 2টা ধাতু তোমরা কম্পিটিটিভ এক্সামে কিন্তু আয়। আর যেটা একদম শেষ একদম মিডিলে পৃথিবীর একদম কেন্দ্র পর্যন্ত যাওয়া যায় এটার নামই দিছে কেন্দ্রমণ্ডল। হ্যাঁ, গুরুমণ্ডল মিডিলের স্তরটা, একদম নিচের স্তরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, যার গভীরতা প্রায় 3486 কিলোমিটারের মতো, প্রায়, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট 3486 কিলোমিটার পর্যন্ত গভীরতা যে আছে সেই গভীরতাটার মধ্যে যে স্তরটা পাওয়া যায় সেটারে কয় কেন্দ্রমণ্ডল, যেটার ইংলিশে আমরা কই কোর, CORE, কোর। ঠিক আছে, এবং এটার মধ্যে আরও 2টা খুব গুরুত্বপূর্ণ ধাতু পাওয়া যায়, যে 2টা হচ্ছে মানে সব থেকে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে নিকেল আর একটা হইলো আয়রন মানে লোহা। আর একটা পাওয়া যায় যেটা কবেল্ট হয় বা কবাল্ট। এটার পরিমাণ খুব কম, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আয়রন বা লোহা পাওয়া যায় কোন স্তরের মধ্যে, পৃথিবীর কেন্দ্রমণ্ডলে। ঠিক আছে, তো আশা করি পৃথিবীর গ্রহটা হিসাবে গ্রহের ভিতরে কি আছে এটার স্তরগুলা কি কি নাম আছে তোমরা মনে থাকবো। কম্পিটিটিভ এক্সামের লাগে বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই, টেক কেয়ার।